টেট লাইসেন্স অর্থাৎ আপনার যদি পঞ্চায়েত এরিয়ায় ব্যবসা হয় তাতে যে কোনো ব্যবসা আপনি অনলাইনেই এখন টেট লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। টেট লাইসেন্সের এই যে পোর্টালটা অর্থাৎ শিল্পসাথী পোর্টাল বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল। এখন এই পোর্টাল ওপেন হয়েছে এবং কিভাবে আপনারা টেট লাইসেন্সের জন্য অল্প খরচে এখান থেকে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন শিল্পসাথী wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। তো এখানে অল সার্ভিসের আন্ডারে যখন আপনি আসবেন, এখানে দেখবেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে অপশানটা এখানে ছিল সেই অপশানটা আপাতত এখানে নেই। তো তার জন্য আপনি আগের যে ওয়েবসাইটে অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে আমরা আগে অ্যাপ্লাই করতে পারতাম টেট লাইসেন্সের জন্য, সেই ওয়েবসাইটে আসবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে এসে একটু নিচের দিকে এখানে দেখুন নিউ টেট রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে নিউ টেট রেজিস্ট্রেশনের অপশান পেয়ে যাবেন। এখানে টেট এনওসি নিউ যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন টেট নিউ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই টেট লাইসেন্স অ্যাপ্লিকেশনের পেজটা আপনার সামনে ওপেন হবে। আগে যেভাবে আপনি অ্যাপ্লাই করতেন অর্থাৎ এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন যেখানে আপনার ব্যবসা রয়েছে। তারপরে ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম এখানে লিখবেন, কি ক্যাটাগরি অর্থাৎ টেট টাইপ কিসের ব্যবসা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে তার লোকেশন কি, অ্যাড্রেস কি ব্যবসার, তার জেল নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এন্ট্রি করবেন। এবং অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ যার নামে ব্যবসা তার নাম এখানে লিখবেন, ফাদার্স নেম, আইডেন্টিটি প্রুফ হিসাবে একটা এখানে ডকুমেন্ট সিলেক্ট করবেন যেটা আপনি দিতে চাইছেন। আধার দিলে আধার সিলেক্ট করে আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করে তারপরে এখানে টাইপ অফ ওনারশিপ, এখানে যদি আপনার পার্সোনাল ব্যবসা হয় তো পার্সোনাল এখানে সিলেক্ট করবেন। তারপরে ক্যাটাগরি এখানে গ্রাম পঞ্চায়েত সিটিজেন যে অপশান রয়েছে এখানে সিলেক্ট করবেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যদি জয়েন্ট ব্যবসা হয় বা গভর্নমেন্ট কোনো ব্যবসা হয় গভর্নমেন্ট রিলেটেড, তো সেই অনুযায়ী আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস অর্থাৎ যিনি আবেদন করছেন তার অ্যাড্রেস কি রয়েছে সেটা এখানে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে এবং যে ব্যবসাটা রয়েছে তার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কি রয়েছে সেগুলো আপনি এখানে এন্ট্রি করবেন। তারপরে নেম অফ কোম্পানি অর্থাৎ আপনার যে দোকানের নাম সেটা এখানে অটোমেটিক চলে আসবে। কতজন ব্যক্তি কাজ করে সেটা আপনি এখানে সংখ্যাটা লিখবেন, কত ইনভেস্ট করেছেন, কত টার্নওভার হয়, ইনকাম হয় সেটা আপনি এখানে লিখবেন। তারপরে কি ক্যাটাগরির ব্যবসা, এখানে দেখুন ব্যবসার ক্যাটাগরি বিভিন্ন রকম আছে। অর্থাৎ যদি আপনার প্রফেশনাল ট্যাক্স পে করতে না হয়, খুব ছোটোখাটো ব্যবসা, সেই ক্ষেত্রে আপনি নট পেইং প্রফেশনাল ট্যাক্স এখানে সিলেক্ট করলে আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে এবং যেটা ট্রেড লাইসেন্স আপনি পাবেন সেটা 3 বছর ভ্যালিডিটি থাকবে। তো এখানে আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী এগুলো সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করলে তার যে ফিজটা সেটা একটু বাড়া কমা এখানে হবে। তারপরে দুটো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। একটা আইডি প্রুফ অর্থাৎ আপনি উপরে যে আইডি প্রুফটা সিলেক্ট করলেন, যদি আধার সিলেক্ট করে থাকেন আধারটা এখানে আপলোড করবেন, যেটা পিডিএফ ফরম্যাটে 16 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং ল্যান্ড প্রুফ যেটা আপনার ব্যবসা রয়েছে তার যে ল্যান্ড প্রুফ অর্থাৎ পর্চা বা দলিল যেটা রয়েছে, বা যদি ভাড়ার ব্যবসা হয় এগ্রিমেন্ট কপি, সেটাও আপনি এখানে আপলোড করবেন, যেটা 16 কেবি মধ্যে রাখবেন। এবং স্ক্যানারে যখন স্ক্যান করবেন খুব কম রেজুলেশন দিয়ে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে স্ক্যান করবেন, তাহলে 16 কেবির মধ্যে চলে আসবে। ক্যাপচার কোড এখানে ফিল করে আই এগ্রিতে ক্লিক করবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই রিলেটেড কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও বাকি প্রসেস আপনি দেখে নিতে পারবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।